কোনো সমস্যার কথা তারা জানাতে পারে। নন্দীগ্রামের মানুষ ফোন করে জানিয়েছিল এবং সেটা খবরে আসতে তখন তিনি নভেম্বর মাসে শুরু করেছিলেন। কিন্তু আমি যেটা শুনেছি যে 2-3 দিন করে আবার বন্ধ করে দেয়, তারপর আবার যেই নন্দীগ্রামে সেবাশ্রয়ের পোস্টার ব্যানার দেখতে পায় আবার চালু করে। তো এটাই বোঝা যাচ্ছে যে লোক যদি আলটিমেটলি সেবাশ্রয়ের মডেলকে এন্ডোর্স করে তাহলে মানুষ অরিজিনালের পক্ষে থাকবে, ডুপ্লিকেটের পক্ষে কেন থাকবে? যারা সেবাশ্রয় চালু করেছে, আমি এই যেখানে চালু করলাম, আপনারা অনেকে বলতে পারেন যে ভোটের আগে চালু করলো। ভোটের আগে যদি চালু করে বা তৃণমূল এখানে জেতেনি বলে চালু করেছে, তাহলে এরকম 78টা কেন্দ্র রয়েছে যেখানে তৃণমূল হেরেছে। 77টা পেয়েছিল বিজেপি, একটা পেয়েছিল আইএসএফ। তো সেই 78টা কেন্দ্র তো চালু করা হয়নি। কিন্তু মানুষ যদি আমার কাছে দাবি রাখে, আমি সেই দাবিতে সাড়া দিয়ে আমার যতটুকু সামর্থ্য রয়েছে সেই সামর্থ্য অনুযায়ী কাজ করতে বদ্ধপরিকর। তো যারা এইসব হোর্ডিং, ব্যানার, পোস্টার ছিঁড়ছে, এটা তাদের হতাশার বহিঃপ্রকাশ। তারা জানে যে তাদের রাজনৈতিক মাটি পায়ের তলা থেকে সরে গেছে এবং তারা চায় না 4টে মানুষ বাড়তি উপকৃত হোক বা স্বাস্থ্য পরিষেবা পাক।